আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বোর্ডের 2025 সালে আসা একটি প্রশ্ন সলভ করব ত্রিকোণমিতির। আচ্ছা, তো প্রথমে কি বলা আছে এই প্রশ্নে? একটা a ইকুয়াল টু sec থিটা, b ইকুয়াল টু cosec থিটা এবং c ইকুয়াল টু tan থিটা। খুবই সিম্পল দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে আমাদের জিজ্ঞেস করছে, দেওয়া আছে দেখাও যে b স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু a। এই অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলতে পারি। দেখাও যে, আচ্ছা প্রথমে আমরা এই পার্টটুকু ফুল উঠাবো। কি আছে? b স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু a। এখন এইখানে যে মানগুলো আছে a এর জন্য, b এর জন্য যেগুলো আছে সেগুলো বসাই দেবো। b এর জন্য আছে cosec থিটা, cosec থিটা স্কয়ার রুট অফ a স্কয়ার ইজ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু a হচ্ছে আবার sec থিটা, sec থিটা। এখন আমাদের বুঝতে হবে, আমাদের কি বলছে, দেখাও যে এইটা সমান এই পার্টটুকু সমান এই পার্টটা। ওকে, সো আমরা সেটা কিভাবে কমপ্লিট করব? দেখা যাচ্ছে যে এই পাশে আমরা এটা করি। লেফট হ্যান্ড সাইড দেবো এখন এখানে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, উঠাবো প্রথমে cosec থিটা স্কয়ার রুট অফ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল, আচ্ছা এখানে এটা তো উঠাবো না, লেফট হ্যান্ড সাইড উঠাইলাম। এখন কি করব? প্রথমে sec থিটাতে নিতে হবে আমাদের। আচ্ছা, সো প্রথমে আমাকে স্কয়ারটা উঠাতে হবে। সো এই স্কয়ারের ভিতর কি আছে? sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা, sec স্কয়ার থিটা মাইনাস 1 আছে। তো আমরা sec এর জন্য দুইটা সূত্র জানি। একটা হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা, আরেকটা হচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। সো এইখানে কি আমরা এখন এটা ইউজ করতে পারি? আমরা লিখতে পারি tan স্কয়ার যদি এই পাশে থাকে তাহলে এই পাশে 1 মাইনাস, আচ্ছা তাহলে এই পাশে কি থাকবে? sec স্কয়ার থিটা মাইনাস 1। সো দেখো এখন এই sec স্কয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় আমি tan স্কয়ার থিটা লিখতে পারি খুব ইজিলি। সো তাহলে cosec থিটা স্কয়ার রুট অফ, এখানে আমরা tan স্কয়ার থিটা লিখলাম। আচ্ছা, এখন কি করব? স্কয়ার রুট উঠে যায়, স্কয়ার স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যায়। সো এখন cosec থিটা ইন্টু tan থিটা। আমাদেরকে প্রমাণ করতে হবে কি? sec থিটা। আচ্ছা, তাহলে কি করব এখানে? এখন cosec কে sin cos, এখন আমার মাথায় তো কিছু আসতেছে না। আমার একটা রুলস হচ্ছে, মাথায় কিছু না আসলে যে রাশিই থাকুক সেটাকে sin এবং cos এ কনভার্ট করে ফেলো। ওকে, সো cosec থিটা সমান কি আছে? 1 বাই sin থিটা, এবং tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আচ্ছা, এখন sin sin কাটাকাটি থাকবে 1 বাই cos থিটা, আর 1 বাই cos থিটাকে আমরা লিখতে পারি sec থিটা। সো এটাকে এখন আমরা প্রমাণ করে ফেলছি। দেখো আমাদের sec থিটা আসছে, এ বের করতে হইতো, আর এ হচ্ছে sec থিটা। সো ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এখন এটা দেখাইতে বলছে, সো আমরা লিখবো এখানে showed। ওকে, আমাদের ক নাম্বার করা শেষ। নেক্সট পেজে যাই। সো নেক্সট পেজে যাওয়ার আগে এখানে কি বলছে? খ নাম্বার প্রশ্নে a প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে কোশ্চেনটা আমি নিয়ে আসলাম আবার। a প্লাস সি ইকুয়াল টু এক্স হবে। ওকে, সো আমরা প্রথমে লিখবো গিভেন, গিভেন কি আছে? a প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স। এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? দেখো এখানে সাইন থিটা আছে, দেখা প্রমাণ করতে হবে। সো আমি যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড
এইভাবে করতে যাই তাহলে আমি পারবো না, কারণ লেফট হ্যান্ড সাইডে শুধু সাইন থিটা থেকে আমি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা নিতে পারবো না আসলে। সো এইসব অঙ্কের ক্ষেত্রে আমি করি যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে শুরু করতে হবে। এই যেটা গিভেন আছে সেইটা থেকেই আমি পুরা এইখানে কমপ্লিটলি কনভার্ট করবো নিজেকে। কিভাবে করব? ফার্স্টে আমাদের মনে রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে সেটাকে আমরা সিম্পলিফাই করব, আর রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার আছে এটাকে প্রথমে এক্স আছে, সো এক্স কে প্রথমে এক্স স্কোয়ারে কনভার্ট করব, তারপরে এক্স স্কোয়ারের সাথে প্লাস ওয়ান স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান অ্যাড করব। চলো দেখি কিভাবে করা যাক। এর পরিবর্তে আমি লিখতে পারি এখানে সেক থিটা, আর সি এর পরিবর্তে লিখতে পারি টেন থিটা। ওকে, ইজ ইকুয়াল টু এক্স। তো সাইনে যেহেতু কনভার্ট করতে হবে, সো প্রথমে এখানে যা আছে সেই সম্পূর্ণটাকে আমরা সাইন করতে কনভার্ট করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু এক্স। আমরা কি পড়েছিলাম, কি বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে সিম্পলিফাই করবো, আর রাইট হ্যান্ড সাইডে এক্স কে প্রথমে এক্স স্কোয়ারে নেবো, দেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেবো। সো ফার্স্টে লেফট হ্যান্ড সাইডকে সিম্পলিফাই করি, নিচে পরে আমরা জাস্ট এখানে কস থিটা নিতে পারি আর কি, দেন প্লাস ওয়ান, দেন একটা সাইন থিটা আসবে ইজ ইকুয়াল টু এক্স। এখন এখানে সিম্পলিফাই করা শেষ, এখন এক্স কে আমরা এক্স স্কোয়ারে কনভার্ট করব। সো এই পাশে পুরোটাকে এক্স স্কোয়ার করে দেবো, এই পাশে পুরোটাকে এক্স স্কোয়ার করে দেবো। ওয়ান প্লাস সাইন থিটা, এখানে হচ্ছে কস থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, বাকিটা এখানে করি। এটাকে এখন আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর কস থিটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এরপরে কস স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? আমাদের তো অবশ্যই মনে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সো কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার সমান আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে যেটা আছে আমার সেটা থেকে যাবে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, সো এখানে কি আছে? এখন আমি যদি ওয়ানকে এ ধরি এবং সাইন থিটাকে যদি বি ধরি তাহলে কি আছে এখানে? ওয়ানকে যদি আমি স্কোয়ার হিসেবে ধরে নিই তাহলে তো আমার ওয়ানই থাকতেছে, আমার তো মান চেঞ্জ হচ্ছে না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এখানে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা যদি এটাকে নিই তাহলে কি লিখতে পারি? ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, আর উপরে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এখানে একটা প্লাস ওয়ান, ওয়ান প্লাস সাইন থিটা, আর উপরে দুইটা আছে, সো একটা একটা এখানে কাটাকাটি হয়ে যাবে। তো থাকবে কি? উপরে থাকবে জাস্ট ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা। এখন লেফট হ্যান্ড সাইডে সবকিছু সিম্পলিফাই করা শেষ, এখানে আর কিছু করার নাই আপাতত। সো এখানে এক্স স্কোয়ার আছে। আচ্ছা, এর নিচে একটা ওয়ান আছে, এটা কি আমরা জানি? এই যে এক্স বাই ওয়ান যদি থাকে আমরা এটাকে এক্স লিখি, সো এক্স স্কোয়ার এর নিচে একটা ওয়ান উজ্জ্বল আছে, তো এটা আমরা এখানে চিন্তা করতে পারি। So, এখন যদি ফর্মেটটা যদি এরকম হয় তাহলে এর পরের আমরা ধাপ কি করতে পারি? সিম্পলিফাই করতে পারি খুব সুন্দরভাবে। কিভাবে? যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন বুঝো তোমরা? আই হোপ তোমরা বুঝো। ওকে, নেক্সট পেজে আসা যাক। ওকে, এখান থেকে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি? লব প্লাস হর আর লব মাইনাস হর। সো লব কি আছে? ওয়ান প্লাস সাইন থিটা আর প্লাস হর ওয়ান মাইনাস সাইন থিটা। নিচে হবে আবার লব ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ওয়ান, আর মাইনাস মাইনাসে
এটা প্লাস হবে সাইন থিটা। এখানেও এটা করতে পারি, কি আছে, এক্স স্কোয়ার হচ্ছে আমার লব স্কোয়ার প্লাস হর 1, আবার এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, সো এখানে কি আছে, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, কাটাকাটি। সো এখানে 2, আর এখানে +1 -1 কাটাকাটি থাকবে 2 সাইন থিটা। আর এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, 2 কাটাকাটি থাকবে কি 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এখন দেখো আমাদের বের করতে হবে উপরে স্কোয়ার মাইনাস 1, উপরে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে উপরে আছে এক্স স্কোয়ার প্লাস 1। জাস্ট উল্টাই দেবো, উল্টাই দিলে কি হবে, সাইন উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে আমরা এটাকে জাস্ট সাইন থিটাই লিখতে পারি। আর এটা উল্টাই দিলে কি হবে, উপরে এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস 1। সো দিস ইজ প্রুভড। আমরা যেটা বের করতে চেয়েছি খুব ইজিলি বের করে ফেলছি। আচ্ছা, এটা বুঝলে এর পরের যে ম্যাথ সেটা যাই আমরা পরের ম্যাথে। ওকে, সো আমরা প্রশ্নটা নিয়ে আসলাম, কি আছে, 1/a + 1/b = 2 হলে থিটার মান নির্ণয় করতে হবে, যেখানে থিটা = সূক্ষ্মকোণ। আচ্ছা, সো যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই প্রথমে। গিভেন 1/a + 1/b = 2। 1/a এর জায়গায় আমরা লিখতে পারি 1/sec থিটা, প্লাস b এর জায়গায় লিখতে পারি 1/cosec, ওয়েট, 1/cosec থিটা = √2। আচ্ছা, এরপরে কি লিখবো, এরপর আমরা কি করতে পারি, আচ্ছা আমাকে থিটার মান বের করতে হবে, অতএব আমাদেরকে এই যে sec থিটা cosec থিটা এদের দুইটা রাশিতে আছে, এটাকে একটা রাশিতে কনভার্ট করতে হবে। কারণ আমরা এক্স এর মান তখনই বের করতে পারবো যখন সবগুলো এক্স স্কোয়ার, এক্স 2x প্লাস 3x = যদি 5 হয়, তাহলে এটা কি লিখতে হবে 5x, কারণ সবগুলো এক্স এ আছে, 5x = 5, অথবা x = 1। সো আমাকেও এই জায়গায় সব রাশিগুলোকে একটা রাশিতে সেম রাশিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে করা যায়, চলো, এখানে 1/sec থিটা আছে, এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি আসে, cos থিটা, প্লাস এখানে কি আছে সাইন থিটা আসবে, 1/cosec থিটাকে আমরা যদি কনভার্ট করি সাইন থিটা আসবে √2। এটাকে কি করতে পারি এখন, এপাশ থেকে আর এপাশে যেটা আছে এটা এখন যদি একই রাশিতে আনতে চাই, তাহলে আমাকে পরের ধাপ হচ্ছে দুইটাকে বর্গ করে দেওয়া। সো এটাকেও যদি আমি স্কোয়ার করে দিই, cos থিটা প্লাস সাইন থিটা বর্গ করে দিলাম, সো √2কেও বর্গ করে দিলাম, √2 বর্গ করে দিলাম। আচ্ছা, এরপর কি হবে, a + b হোল স্কোয়ারের সূত্রে আমি নিয়ে যেতে পারি এটাকে। সো এটা cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, জাস্ট সো সেখানে লিখবো cos থিটা সাইন থিটা = √2কে যদি আমি স্কোয়ার করি তাহলে জাস্ট 2 থাকতেছে। আচ্ছা, এখন এইটুকু তো আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, সো এখানে আমরা 1 বসাই দিতে পারি। সো 1 + 2 cos থিটা and sin থিটা = 2। সো এই 1টা যদি এই পাশে আসে মাইনাস হয়ে যাবে, আর 2 থেকে 1 বাদ দিলে থাকবে কি শুধু 1। সো cos থিটা sin থিটা = 1। এখন এই দুইটাকে যদি আমি এখানে নিয়ে আসি, cos থিটা sin থিটা = 1/2, এটা গুণাকার আছে, এখানে ভাগ হয়ে আসবে। আচ্ছা, কিন্তু আমাদের প্রবলেম কিন্তু এখনো স্টিল সেম, কারণ কি দেখো, cos থিটা এবং sin থিটা আমি কিন্তু রাশিকে এক করতে পারি নাই। আবার আমি একটা কাজ করব, দুইটাকে বর্গ করে দিই। আমরা সিম্পলি যে ম্যাথ
যে আমরা জানি, ম্যাথের জ্ঞান যে আছে আমাদের, সেইভাবে করে দেখি কমপ্লিট হয় কিনা। বইতে হয়তো অন্যভাবে করছে, টেস্ট পেপার অন্যভাবে করতে পারে, বাট আমাদের সিম্পল যে ম্যাথের জ্ঞান আছে সেটা প্রয়োগ করে দেখি। শুধু সবসময় আমাদের বই ফলো করতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, সো কস থিটা সাইন থিটা, এটাকে যদি বর্গ করি 1/2, এটাকে বর্গ করে দিলাম। ওকে, সো এখানে কি কস থিটা সাইন থিটা এই দুইটাকে যদি বর্গ করি কি আসতেছে? So একটা হবে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখানেও কি হবে? উপরে 1 স্কোয়ার, সো 1 স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, আর নিচে 2 স্কোয়ার। আচ্ছা, এখন এখানে দেখো কি করা যেতে পারে, অথবা আমি এটাকে 4ও লিখে দিতে পারি। একবারে আমি এটাকে 4ই লিখে দিই, যেন আমাদের বুঝতে কোনো আর কষ্ট না হয়। 4 লিখে দিলাম। এখন দেখো, এখন কিন্তু আমরা একটা সূত্র ফেলে এটাকে একটা রাশিতে পরিণত করতে পারি। এখন যদি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা বের করতে যাই, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি বের করতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। আচ্ছা, এরপরে কি হতে পারে? এই দুইটাকে গুণ করে দিই। গুণ করে কি আসবে? সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার আর ইন্টু সাইন স্কোয়ার থিটা কি আসবে? সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1/4। আচ্ছা, সো নেক্সট পেজে যাই, বুঝতে সুবিধা হবে তোমাদের, আমার লিখতেও সুবিধা হবে। কপি করলাম, নেক্সট পেজে আসলাম। ওকে, এখন এখানে কি করতে পারি? সবগুলো এক জায়গায় নিয়ে আসি। কি আছে? এটা তো 4, এটা কিন্তু 4। ওকে, সো যেটা বড় সেটা প্রথমে লিখতে হয়। মাইনাস সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাও এই পাশে আসলে মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এটাকে সাইন টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা, এটাকে কি আমি এইভাবে লিখতে পারি? মাইনাস সাইন স্কোয়ার থিটা তার উপরে স্কোয়ার এবং প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 0। এখন সাইন স্কোয়ার থিটাকে আমি এক্স ধরে নিলাম। এক্স ধরে নিলে কি আসবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে কি একটা পরিচিত টার্মের মতো লাগতেছে? এটাকে তো আমরা এখন মিডল টার্ম করতে পারি বা এক্স এর মান বের করতে পারি। কিভাবে বের করবো? বেশি কিছু চিন্তা করতে হবে না পরীক্ষার সময়, জাস্ট ক্যালকুলেটরটা নিয়ে আসবা। এই যে তোমাদের ক্যালকুলেটর নিয়ে আসলাম। ওকে, এখন দেখো ক্যালকুলেটর আমি কিভাবে বের করি। প্রথমে মডে যাবা, দেখো সবকিছু কিন্তু ক্লিয়ার, কোনো কিছু নাই। জাস্ট প্রথমে মডে গেলাম, 5 এ আসবে ইকুয়েশন। এখন 3 নাম্বারে দেখো, এই দেখো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে স্কোয়ার, তারপরে এখানে আরেকটা বি এক্স প্লাস, এটা একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এই জন্য এটাকে সি বলে সবসময়। ওকে, সো 3 নাম্বারে আমি গেলাম। এখন এর সহগ দিতে হবে। এর সহগ কি? -1। এই যে মাইনাস একটা আছে, এটাকেও দিতে হবে ডেফিনেটলি, দিয়ে একটা একে চাপ দেব। দেন বি এর সহগ কি? +1, সো +1 এ জাস্ট 1 বসিয়ে দিলে হবে, দিলাম। আর সি এর জায়গায় কি আছে? -1 ডিভাইডেড বাই 4। ওকে, সো -1 ডিভাইডেড বাই 4 দিয়ে একটা ইকুয়ালে চাপ দিলাম, হয়ে গেল, উঠানো উঠে গেল এবিসি এর সহগ। এখন জাস্ট আমি ইকুয়ালে চাপ দেব। ইকুয়াল চাপ দিলে কি আসছে? এক্স ইকুয়াল টু হাফ। এইটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে এটার অ্যান্সার। ওকে, সো আমরা এক্স ইকুয়াল টু হাফ এটা লিখে দিই। এক্স ইজ ইকুয়াল টু 1/2 এখানে আসবে। ওকে, সো 1/2 আসলো।
এবং এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2। এখন আমি কি করতে পারি, দুই পাশকে আমি আবার রুটে বসাই দিতে পারি। তাহলে কি আসবে দেখো, এখানে স্কোয়ারটা উঠে যাবে। সো রুট করলে সাইন স্কোয়ার থিটা, এই পাশেও আমি রুট করলাম 1/2। সো এখানে জাস্ট সাইন থিটা থাকবে ইজ ইকুয়াল টু, এককে যদি আমি রুট করি তাহলে জাস্ট এক থাকবে, এবং রুটকে টুকে রুট করলে √2 থাকবে। এখন এটা কি আমরা জানি, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন, এই যে 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। সো দ্যাটস হাউ উই ডু। এটা করতে দেখতে কিন্তু অনেক বিশাল বড় হয়েছে, তাই না? থিটার মান বের করতে কিন্তু আমাদের বিশাল বড় একটা অঙ্ক করতে হয়েছে। তো এটা কি আসলে কঠিন? আমরা কি করছি, যা যোগ বিয়োগ গুণ ভাগ, যা লজিক্যাল যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে সেগুলাই করছি। আচ্ছা, সো আজকের জন্য এতটুকুই। এবং ম্যাথটা বুঝতে যদি তোমাদের আর কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমি তোমাকে বলবো যে প্লে লিস্টে দেওয়া আছে ত্রিকোণমিতি, সেখান থেকে বেসিকটা তোমরা শিখে আসো, তোমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। এবং ডেফিনেটলি তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখে দাও যে আমরা বুঝতে পেরেছি। আর যদি কোনো কিছু তোমাদেরকে নতুন করে জানতে হয়, নতুন করে শিখতে চাও তোমরা এমন কোনো টপিক, সো সেইটা তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিয়ে দেবা। এবং ডেফিনেটলি লাইক এবং কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, কারণ এটা আমাকে আরো মোটিভেট করবে তোমাদেরকে নতুন 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 ভিডিও দেওয়ার জন্য। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।